আমি জানি না যে রিন্টুর কাছে কিভাবে কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ ছিল, কিন্তু তুই করাচ্ছিস, তুই বোঝাচ্ছিস। আর রানী, তোমাকে আমি একটা কথা বলি, তোমার নিজের সন্তান আছে, তোমার নিজের সন্তান আছে। আজকে মানিক যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তোমার কিরকম লাগবে সেটা কখনো ভেবে দেখেছ? না দিদি, ভাবার কোনোদিন কোনো প্রয়োজনই হয়নি, জানো তো। কারণ আমি খুব ভালো করে জানি যে আমার মানিক আমার বিরুদ্ধে কোনোদিনই দাঁড়াবে না। ভালো জানো, ভালো জানো তুমি ঠিক, কারণ তুমি তো সেরকম মাই না। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝিয়ে দেওয়ার ক্ষমতাই তোমার নেই। তাই বুঝি? আচ্ছা দিদি, তুমি তো খুব ভালো মা, তাই না? তাহলে রিন্টুকে নিজের ছাঁচে তৈরি করতে পারোনি কেন? রিন্টু আমার কাছে থেকেছে কোথায়? থাকিনি বলেই তো আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি মা, না হলে হয়তো সেটাও হতো না। এই জন্যই তো বললাম তুই চলে যা, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, যেখান থেকে এসেছিলি সেখানেই চলে যা। যা, যাতে তুমি আবার খাল কেটে কুমির আনতে পারো, তাই তো? খাল কেটে কুমির আমি অনেকদিন আগেই এনেছি। দিদি, তুমি আমাদের অপমান করছো। একদম চুপ করে থাকবি অখিল। এই যে জিভটা নেড়ে কথা বলতে পারছিস সেটা ওই প্রতিমা রায় চৌধুরীর দয়া। দেখেছো রিন্টু, দেখেছো? দিদিকে এতদিন ধরে আমরা সামলালাম, আমরা দেখলাম, আর এখন আমরাই খারাপ হয়ে গেলাম ওই ঝিলিকটার জন্যে। তাই নাকি? তাই নাকি রানী? হ্যাঁ তাই? মান, অপমান, সম্মান এসব জ্ঞান তোমাদের আছে? যদি থাকতো তাহলে অনেকদিন আগে এই বাড়ি ছেড়ে চলে যেতে। মা তুমি কি চাইছো? মামা এখান থেকে চলে যাবে, আমিও এখান থেকে চলে যাব, মামিও এখান থেকে চলে যাবে, তাহলে তুমি কি এই বাড়িতে একা থাকবে? না এডি, দিদি একা থাকতে যাবে কেন? ঝিলিক থাকবে তো, দিদি ঝিলিকের সঙ্গে থাকবে। হ্যাঁ, আমি ঝিলিকের সঙ্গেই থাকবো। ঝিলিক থাকার 100টা মানুষ আমার সঙ্গে থাকা এক জিনিস। আমি থাকবো ঝিলিকের সঙ্গে, ঝিলিকের সঙ্গেই থাকবো। মা আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, ঝিলিক এই বাড়িতে আর ফিরবে না। ঝিলিক এই বাড়িতে ফিরবে, আমি ঝিলিককে গিয়ে নিয়ে আসবো। আমি এক্ষুনি ঝিলিককে গিয়ে নিয়ে আসবো। তুমি কোথায় যাচ্ছ? সরো, আমাকে যেতে দাও। আমি সরবো না, তুমি চলো, খাটে বসো। রিন্টু এরকম করো না, আমাকে বেরোতে দাও। আমার রাস্তা ছাড়ো, ছাড়ো। ঠিক আছে আমি সরবো, তুমি খাটে বসো। আমি বলছি তুমি আমাকে বেরোতে দাও। রিন্টু তুমি আমাকে বেরোতে দাও, সরো, আমার রাস্তা থেকে সরো। আমি সরবো না, তুমি বসো। আমার কথা শুনে তুমি আমাকে বেরোতে দাও। মা তুমি যদি এরকম জেদ করো তাহলে আমাকে অন্য স্টেপ নিতে হবে। রিন্টু তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না, আমাকে যেতে দাও। সরো, সরো। মামা আপনার বাইরে যান তো। কি হলো, বাইরে যান। রিন্টু তুমি এরকম করো না। তুমি রিন্টু তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। রিন্টু তুমি আমার সঙ্গে এরকম করো না। আজকে থেকে তুমি এই ঘরে বন্দি থাকবে, আজকে থেকে তুমি এই ঘরে বন্দি থাকবে। রিন্টু তুই আমার কথাটা শোন। রিন্টু তুই আমার কথাটা শোন। এই দরজা কেউ খুলবেন না। মানে এডি, দিদি ভেতরে আটকা থাকবে, দিদি বন্ধ থাকবে। আমি যা বলছি তাই হবে। আমি আগে নার্সিংহোম থেকে ঘুরে আছি,
এখন বন্ধ থাক। কিন্তু দিদি যদি না খায় কিছু তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। কিচ্ছু হবে না, কিছুক্ষণের ব্যাপার। এখন থাক, আগে মাথা ঠান্ডা হোক। কিন্তু তারপরেই বা কে দেবে দিদিকে খাবার? কেন তুমি দেবে? আমি? হ্যাঁ। না না, আমি পারবো না। পারবে না মানে? ছি 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 রানী, ছি। একটা অসুস্থ মানুষ, আচ্ছা ছেড়ে দাও অসুস্থ মানুষ, আমার দিদি তো, হ্যাঁ সে নয় তুমি দুটো কথা শুনিয়েছো তার জন্য তুমি খাবার দিতে পারবে না? ছি। সে নয় তোমার দিদি, বুঝলাম, কিন্তু আমার তো খুব ভয় করছে যদি আমাকে মেরে ঠেটে দেয়। কিচ্ছু করবে না, তোমার কিচ্ছু হবে না। ঠিক আছে, নার্সিংহোম থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসছি। আপনাদের কাউকে ভেতরে ঢুকতে হবে না, ক্লিয়ার? রিন্টুকে তাহলে বসে আনা গেল। অনেকটাই চলে এসেছে, আরেকটু হাতের মুঠোয় এলে কেল্লা ফতে। আরেকটু হাতের মুঠোয় রিন্টুকে আনতে পারবে? তার জন্য তো ফুল কি আছে। তাই বুঝি? ঝিলিকের বেলা এক কথা বলেছিলে, ঝিলিক আছে, ঝিলিককে দিদির মেয়ে করে দিদির কাছে ঠেলে দেবে, আর তারপর ওকে দিয়ে সমস্ত সম্পত্তি হাতের মুঠোয় করবে, তাই না? তুমি না চিরটা কাল খালি ভেবেই গেলে, আর তোমার সব প্ল্যান ভেস্তে গেল। এবারে চাপ নিও না রানী, এবার যা করছি না সব আটঘাট বেঁধে করছি। খালি একটা খটকা থেকে যাচ্ছে। কি বিষয়? না দেখো, ঝিলিক জমিন পেয়ে গেছে। ও জমিন পেয়েছে মানে কোথাও না কোথাও ঠিক আছে। তার মানে ও যদি এই বাড়িতে হঠাৎ চলে আসে তাহলে? সে বিষয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকো। তোমার কি মনে হয় রিন্টু এত সহজে ঝিলিককে এই বাড়িতে আসতে দেবে? বললাম তো আমি খাবো না। ए बिटवा, खा ले मेरे बिटवा, खाने के ऊपर गुस्सा नहीं करते बिटवा, खा ले खा ले। আমি বললাম তো খাবো না হিরাম্মা। खाबी ना? না খাবো না। खाबी ना ना? না খাবো না। तुझे मेरी कसम, खा ले बिटवा। হিরাম্মা, তুমি কি ভাবলে তুমি আমায় দিব্যি দেবে আর আমি খেয়ে নেব? তুই যদি আমাকে ভালোবাসিস তো খেয়ে লিবি, আর नहीं तो ये सोचबी कि हीरा अम्मा भाड़ में जाए, मेरी क्या। হিরাম্মা, জানো তো মনির তো এখন বয়স হয়েছে, কিন্তু মাঝে মাঝে কয়েকটা ব্যাপারে এমন কাজ করে যেন মনে হয় মনি এখনো ছেলে মানুষ। আর কারোর উপর যদি রাগ হয় সবার আগে কি করে বলো তো? ওষুধ খাওয়াই ছেড়ে দেয়, আর তারপরে খাওয়া দাওয়া সব বন্ধ। फिर से वो मोनी मोनी और मोनी। তো কি করব আমি? মনিকে তো দিব্যি দিয়ে খাওয়ানোর মতো কেউ
कब जाना होगा बोल। हीरा अम्मा, তোমায় ছাড়া ঘুম আসে না।